আওয়াজ দেন লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বছরে একবার আছে আল্লাহ রাব্বুল আলামিন জানা দিল নবী গো আপনি আমার কাছে চাইছিলেন রমজান মাস দান করবার জন্য ওগো নবী গো আমি আল্লাহ তাআলা আপনার উম্মতের জন্য রমজান মাস দান করলাম সুবহানাল্লাহ এর নবীর উম্মতের নামাজ গুলো সারবেন না রোজা গুলো সারবেন না তারাবি নামাজ সারবেন না রে ভাই আল্লাহর নবী বলেছে আল্লাহর নবী তারাবি নামাজ পড়েছেন আবু বকর সাহাবায়ে কেরাম তারাবি নামাজ পড়েছে ওমর সাহাবায়ে কেরাম তারাবি পড়েছে আল্লাহর নবী জি বলেছেন আমার উম্মতরা এই মাসে তারা রোজা গুলো রাখবে এই মাসে তারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তারাবি পড়বে ওগো আমার নবী জি বলেছেন উম্মতরা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই রমজান মাস দান করেছেন আমার উম্মতদের দান করেছি সুবহানাল্লাহ আরে মুসলমান ভাইরা আল্লাহ কুরআনের মধ্যে বলেছেন নামাজের কথা বলেছেন রোজার কথা বলেছেন এই একটা মাস যারা রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিল আমি আল্লাহ তাআলা নিজের হাতে পুরস্কার দান করব সুবহানাল্লাহ আল্লাহ দান করবে আল্লাহ পুরস্কারটা শুনে কোন বড় আমরা বানাইছে কাটা করতে পারবেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নবী গো আমি আল্লাহ তাআলা এমন একটা মাস আপনার উম্মতদেরকে দিয়ে দিলাম এই মাসটার ভিতরে একটা লাইলাতুল কদরের রাত্র আছে সুবহানাল্লাহ আছে না নাই আছে না নাই এই রাতে এই মাসে একটা রাত্র আছে রে ভাই এই মাসে একটা রাত্র আছে ওই রাত্রে এত ফজিলত কেন এত গুরুত্বপূর্ণ কেন এত সওয়াব কেন রে ভাই আজকে ওই মুসলমান হই আমরা সওয়াবের জন্য অগ্রসর না ঠিক না ঠিক অগ্রসর না কামাই করতে রাজি না এ মুসলমান ভাইরা এই কোরআনের মধ্যে আছে রে ভাই আল্লাহর নবীজি বলেছেন এমন একটা রাত্র আছে যে রাত্রটা 1000 বছর ইবাদত করলে যে সওয়াব লাইলাতুল কদর রাত্রে আমল করলে এমন সওয়াব সুবহানাল্লাহ কেমন বাড়াইছে আল্লাহ কেমন সওয়াব বাড়াইছে কেমন সওয়াব দিয়ে দিছে এই রমজান মাসে রোজার সওয়াব এত সওয়াব এই রমজান মাসে যারা রোজা রাখবে একটা রোজা রাখলে এখন যে সওয়াব হলো বাহি 11 মাস রাখলো এটা সমান সওয়াব সুবহানাল্লাহ আজকে আমরা মুসলমান কোরআনে আল্লাহ পাক এই কথাটাই বলেছেন যে তোমরা রমজান মাসে রোজাগুলো রাখো কয় দিনের জন্য আমি আল্লাহ তাআলা দিয়েছি এক মাসের জন্য এই একটা মাস যদি রোজা রাখো 5 ওয়াক্ত নামাজ পড়ো আমি আল্লাহ তাআলা খুশি হয়ে গেলাম সুবহানাল্লাহ আমি আল্লাহ তাআলা খুশি হয়ে গেলাম বান্দা আমিও তোমারও খুশি করব এই ওই রাত্র হলো ঈদের রাত্র বান্দা যখন ঈদগার মধ্যে যাবে ঈদগার মধ্যে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারা আমার বান্দাদের আজকের দিনের পুরস্কার দিন সুবহানাল্লাহ আজকে পুরস্কার দিন আমার বান্দা একটা মাস আমার ডিউটি করছে সুবহানাল্লাহ একটা মাস আমার ডিউটি করছে একটা মাস আমার পালন করছে একটা মাস আমাকে সাধনা করেছে সুবহানাল্লাহ একটা মাস আমাকে লাভ করেছে রোজাগুলো রাখছে তারাবি পড়ছে 5 ওয়াক্ত নামাজ পড়ছে ও ফেরেশতারা আজকে পুরস্কারের দিন সুবহানাল্লাহ
আজকে পুরস্কার দিই, আমি আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কার দেব। কি পুরস্কার? দুনিয়ার মধ্যে বান্দার গুনাহগুলো মাফ করে ওই বান্দার আল্লাহ জান্নাত দিয়ে দেবে। জান্নাত দেওয়ার পরেও ওই বান্দা বলবে, আল্লাহ আমি আপনার একটু দেখতে হবে, আর একটু ধরে কর বাইরে। এই হলো কোরআন। রমজান মাস আমরা সবাই রোজাগুলা রাখবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, কমপক্ষে এই মাসটা আল্লাহ রসুল বলেছেন, রোজাদার মানুষ আপনি আর রোজাদার ব্যক্তির ইফতার করাইলেন, আপনার কি সওয়াব, কি দিয়ে ইফতার করাইবেন? নবীজি হাদিসে বলছে, এক গ্লাস দুধ দিয়া, এক গ্লাসে দুধের সমর্থন নাই, একটা খেজুর দিয়া, খেজুরের সমর্থন নাই, এক গ্লাস পানি দিয়া। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে রোজাদার ব্যক্তির ইফতার করাবো, আমার কি সওয়াব হবে? আল্লাহ রসুল বলেছেন, সাহাবায়ে কেরাম, তুমি যে ওই লোকটার ইফতার করাইলা, ওই লোকটার রোজা রাখা যে সওয়াব পাইলো, তুমি এমনি সওয়াব পাইলা। সওয়াব কম না বেশি? বেশি। আল্লাহ রসুল বলেছেন, এই 3টা জিনিস দেওয়া প্রথম ইফতার করা সুন্নাত। একটা খেজুর, প্রথম হইল খেজুর, এরপর আমরা অন্য কিছু খাই, সুন্নাত। খেজুর নাই, এক গ্লাস পানি দিয়া। কোন ব্যক্তি যদি এক গ্লাস পানি দিয়ে আপনি ইফতার করান, কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের ওই উম্মতের আল্লাহ পাক পানি পান করে, আপনি ওই লোকটারে পানি পান করাইছেন। এত সওয়াব রমজান মাসে, এত ফজিলত রমজান মাসে। আর আমরা কি করি? বা এই আমলগুলো আমরা সবাই মানব, এই আমলগুলো আমরা সবাই করব। রমজান মাস, ঠিক কিনা বলেন? কি মাস এটা? রমজান মাস। রমজান মাসে আল্লাহ রসুল বলেছেন, 7টা কাজ করবা। জোরে কথা না, সুবহানাল্লাহ। 7টা কাজ করবেন রমজান মাসে, 7টা কাজ করবেন, সওয়াব বেশি পাইবেন। কি 7টা কাজ? 1 নম্বর হলো রোজা রাখছেন, রোজা রাখতে আপনি বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একটা আমল রমজান মাসে বললেন, কয়বার বলবেন? খালি বেশি বেশি খালি কলমাটাই পড়বেন, ফলে সব গুনাহ গুনাইব। নবীজি বলছে, খালি মারা বেশি বেশি করে একটা, যে ভর্তা ভাই মেহনত লাগতো না, কথা বলেন, একটা আমল। 2 নম্বর হলো রাসূল বলেছেন, ও আমার সাহাবায়ে কেরামরা, মুম্মতেরা, রমজান মাসে বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পাঠ করবা। কি করবা? আস্তাগফিরুল্লাহ করে না, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা আছে ভাই? 2টা। তো বুঝলাম কলমাটা হলে কি সওয়াব? আস্তাগফিরুল্লাহ পাঠ করছে আর আপনার গুনাহগুলো আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তো ও ফেরেশতারা দেখো আমার বান্দারা আমার কাছে মাফ চায়, আমার কাছে ক্ষমা চায়। রমজান মাসে আমার কাছে মাফ চায়, ক্ষমা চায়, আমি আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহগুলো মাফ করে দেব। 2 নাম্বার চলে গেল। 3য় নাম্বার হলো আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি আল্লাহ আপনার জান্নাতুল ফেরদাউস চাই। বলে বলুন সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউস চাই, বেহেশত চাই, বেহেশত চাই। আপনি আল্লাহর কাছে চাইবেন, যদি দোয়া কবুল হয়ে যায়, আপনার আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করবেন। আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউস চাইবেন, এটা হলো সবার উপরে বেহেশত। সুবহানাল্লাহ। এই বেহেশত চাইবেন। 3 নম্বর চলে গেল। 4 নম্বর হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত জানি জাহান্নাম থেকে মাফ চায়। সুবহানাল্লাহ। আল্লাহ আমার জাহান্নাম নিও না, আল্লাহ আমার জাহান্নাম ফালাইও না। আপনারা বলেন, জাহান্নাম কি শান্তির জায়গা না শাস্তির জায়গা? শাস্তির জায়গা। শাস্তির জায়গা, শাস্তির জায়গা, আগুনের জায়গা। আপনি বলবেন, আল্লাহ রমজান মাসে আমি আল্লাহ জাহান্নাম থেকে পানা চাই, জাহান্নাম থেকে আল্লাহ মাফ চাই। মাফ করার মালিক কারা? এইটা ঘুমায় জায়গা, কারে বলবেন? মাফ করার মালিক কারা? আল্লাহ। ও আমার বান্দারা, আমার বান্দারা, তোমরা আমাকে আমার কাছে চাও, জাহান্নাম থেকে পানা চাও, জাহান্নাম থেকে মাফ চাও। যদি আপনি জাহান্নাম থেকে মাফ চাইতে পারেন,
তখন জাহান্নামে বলবে আল্লাহ এই লোকটা আমার ঘরে আসতে চায় না, এই লোকটা আমার ঘরে আসতে চায় না, আল্লাহ আমিও চাই না এই লোকটা আমার ঘরে আসুক। আপনি জান্নাত বললেন আল্লাহ আমি জান্নাত চাই, বেহেশত চাই, আর ওই বেহেশত বলে আল্লাহ আপনার বান্দা আমার ঘরে আসতে চায়। সুবহানাল্লাহ বলেন। আমার ঘরে আসতে চায়, আল্লাহ এই লোকটা আমার ঘরের মধ্যে প্রবেশ করাই। আরে এই সাইটটা আমল করবেন, এই সাইটটা আমল ছাড়বেন না, রোজাও ছাড়বেন না, পাঁচ ওয়াক্ত নামাজও ছাড়বেন না। ভাই আফসোস লাগে, দুঃখ লাগে ভাই, আপনি ভালো মানুষ, আপনি কিভাবে মসজিদ ছাড়লেন? ও মুসলমান, ও পুরাকা বাইল্লা, আপনি মুসলমান, আপনার ভিতরে বুঝ আছে, আপনার ভিতরে জ্ঞান আছে, ঠিক কিনা বলেন? এই জ্ঞান আছে না নাই? এর মধ্যে কি অবুঝ নাই, পাগল নাই, বুবাওয়া নাই? বাইরে আপনিও মুসলমান, আমিও মুসলমান, মুসলমান হয়ে কিভাবে আমরা নামাজ ছাড়তাছি, মুসলমান হয়ে আমরা কিভাবে তারাবি ছাড়তাছি, মুসলমান হয়ে আমরা কিভাবে রোজা ছাড়তাছি, আছে না নাই? মুসলমান ভাইরা, আল্লাহর কোরআনের কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি একটা মাস তোমাকে দান করলাম, রমজান মাস দান করলাম, এই একটা মাস যদি রমজানের রোজাগুলো আদায় করো, আমি আল্লাহ তাআলা বাকি 11 মাসের সব ঈদের মধ্যে আমি আল্লাহ দিয়ে দিলাম। কেমন সব দিচ্ছে আল্লাহ। আচ্ছা মুসলমান হয়ে আমরা চিনলাম না, মুসলমান হয়ে আমরা বুঝলাম না। ভাইজান আল্লাহ রাব্বুল আলামিন সকলদেরকে ইসলামের ভিতরে, কোরআনের ভিতরে চলবার তৌফিক দান করেন। আমিন বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা